কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনারা যারা রয়েছেন, এপ্রিল মাস 2025 দ্বিতীয় সপ্তাহের রাশিফল আপনারা জানতে চলেছেন। এই কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা রয়েছেন, এই দ্বিতীয় সপ্তাহে একটি দিন ধার্য করা হয়েছে, যে দিনটা আপনাদের দিক থেকে ভালো সংকেত, ভালো কিছু ঘটতে পারে। অবশ্যই প্রথমেই জেনে রাখুন সেই তারিখটা 10ই এপ্রিল 2025 বৃহস্পতিবার। এই দিনে আপনার সঙ্গে ভালো কিছু ঘটতে পারে, কিছু শুভ সংকেত আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন বা এমন কোনো দায়িত্বে রয়েছেন, কোনো উচ্চতর পোস্টে রয়েছেন, আপনি সর্বসর্বা কোনো সংগঠনের আছেন বা শিক্ষকতা করেন, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন বা অ্যাডভাইস দিয়ে থাকেন, তাহলে এই যে দিনটি ধার্য করা হয়েছে, ভালো সংকেত পাওয়া যাচ্ছে। এই বিষয়ে থাকলে আপনি যেমন নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং সেই অনুসারে অপর ব্যক্তিকেও প্রভাব সৃষ্টি করতে পারবেন। আপনি এই দিনে একটি সর্বসর্বা রূপে উঠে আসতে পারেন। আপনার নামের ব্যাপ্তি হচ্ছে। আপনারা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, এডুকেশন ক্ষেত্রে রয়েছেন, এই রকম ক্ষেত্রে কোনো রকম আপনি ইনফরমেশন দেন, এডুকেশন দেন, তাহলে অবশ্যই এই 10 তারিখ বৃহস্পতিবার দিনটা স্মরণে রাখবেন। এই দিনটা আপনাদের ক্ষেত্রে একটি ভালো দিন হয়ে উঠে আসতে পারে এবং বিবাহের যোগাযোগ সেটিও হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আপনার বিবাহিত বিষয়ে কোনো রকম খারাপ সম্পর্ক চলে বা খুব তলানিতে চলে গিয়েছে, এই দিনে একটি ভালো কিছু ঘটার সম্ভাবনা থাকছে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটা আপনারা যারা মনে করেন নিজের ভাগ্য খুব খারাপ, তাহলে আপনারা দুপুর 12টার পর থেকে আপনার কর্মকাণ্ডগুলো একটু চালিয়ে যাবেন বা যেখানে আপনি ইনভেস্ট করবেন ভাবছেন, এরকম ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে পারেন বা আপনার যেখানে অর্থ আটকে আছে এরকম অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। যে কোনো বিষয়ে আর্থিক বিষয়টা, অর্থাৎ যেখানে কিছু একটি কাগজপত্রর বিষয় জড়িত রয়েছে, সেই কাগজপত্রটা আপনি যদি সেখানে জমা দেন বা সেখানে সাবমিট করেন, সেখানে আপনার সেই কাজটা হয়ে যাবে, অর্থটা আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু সপ্তাহের প্রথম দিকে আমরা এগুলো দেখতে পাবো। এছাড়াও সপ্তাহের প্রথম দিকটাতেই বিশেষ করে 8 তারিখে এখানে আপনারা একটু সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়ার চেষ্টা রাখবেন। 8 তারিখটা একটু স্মরণে রাখুন। এই দিনে আপনারা হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। সেটা যে কোনো বিষয়ে, কোনো শারীরিক বিষয় হতে পারে বা কোনো রকম পৈতৃক বিষয় হতে পারে। যে কোনো বিষয়ে হঠকারিতা সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকার চেষ্টা রাখবেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের তৃতীয় দিন 9 তারিখ, এই দিনে আপনারা যথেষ্ট সেলফ কনফিডেন্স নিয়ে উঠে আসছেন এবং আপনারা বিবাহিত যদি হয়ে থাকেন, আপনাদের দুজনের মধ্যেই যথেষ্ট আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার যেমন ক্যারেক্টার, আপনার স্ত্রীর ক্যারেক্টার, আপনার সঙ্গে অনেকটা কিন্তু মিল খুঁজে পাওয়া যাবে এবং সঠিক ক্ষেত্রে আপনারা চয়ন করতে পারবেন এবং আপনার কথার মধ্যে বিন্দুমাত্র নেগলিজেন্সি থাকবে না বা নিরাশাজনক কথা থাকবে না এবং স্পষ্টবাদী, স্পষ্ট কথাবার্তা। যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো এবং লগ্নের অধিপতি গ্রহ হলো শনি, তাই এই রাশির মধ্যে, এই লগ্নের মধ্যে নিষ্ঠা, একাগ্রতা আমরা দেখতে পাই এবং স্পষ্টবাদী সেটা দেখতে পাই। তাই এই 9 তারিখ বুধবার যে কোনো ক্ষেত্রেই আপনারা কিন্তু স্পষ্ট বক্তা হয়ে উঠে আসতে পারেন বা স্পষ্টবাদী সেটি কিন্তু হতে পারেন। এক্ষেত্রে হয়তো আপনার বিপরীত দিকে যারা সেই কথা শুনবে তারা রিয়্যাক্ট করতে পারে বা আপনাকে ভালো চোখে নাও দেখতে পারে, কিন্তু আপনি আপনার জায়গায় থাকবেন, কারণ আপনার ক্যারেক্টারের মধ্যে আমরা এটা দেখতে পাই। এছাড়াও আপনারা এই 11 তারিখে, এই সপ্তাহে, এই দিনে আপনারা কিছু যেগুলো ভাবছেন দীর্ঘদিন ধরে আটকে আছে, এইরকম কোনো কাজ 11 তারিখে আপনারা সকাল 10টার মধ্যে বা 12টার মধ্যে করতে পারেন। সেখানে আপনার কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো আর্থিক বিষয়ে লেনদেন আপনি করতে চাইছেন, সেটি অবশ্যই দুপুর 12টার আগে করবেন, 11 তারিখ শুক্রবার। এর পরবর্তী ক্ষেত্রে কিছু সমস্যা বা যে কোনো বিষয়ে আপনি কোনো ট্রানজ্যাকশান করবেন, সেটি কোনো রকম সমস্যা হতে পারে বা যে আপনাকে অর্থ দেবে বলেছিল সেই অনুসারে আপনাকে নাও দিতে পারে। কোনো ওকালতি কেস বা সেটি আপনার পক্ষে নাও যেতে পারে। সেটি হলো 11 তারিখ শুক্রবার। এই দিনে আপনারা চেষ্টা রাখবেন দুপুর 12টার আগে গুরুত্বপূর্ণ কাজগুলি করে রাখবেন, সেরে রাখবেন। এছাড়া আমরা দেখতে পাবো সপ্তাহে 12 তারিখ, এই দিনে আপনারা যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন। আপনার মধ্যে কোনো রকম স্যাক্রিফাইস থাকবে না, অর্থাৎ কাজের মধ্যে মনোনিবেশ করবেন। যেটা করবেন সেটা মনের মধ্যেই স্থিতাবস্থা নিয়ে আপনারা একটি জেদ ধরে করবেন। তবে এই দিনে, এই 12 তারিখে
আপনারা জেদ ধরছেন, ঠিক আছে, সবই ভালো। আপনারা কিন্তু জেদ ধরে করবেন দুপুর 12টার পর থেকে, তারপরে দেখবেন সেই জেদটা কতদূর আপনাদের হচ্ছে। আপনার চিন্তা ভাবনার সঙ্গে বাস্তবে মিল অনেক আপনারা খুঁজে পাবেন। এবং যারা আপনারা কোনো রকম প্রফেশনালে রয়েছেন, নিজে কিছু করছেন, তাহলে অবশ্যই আপনার কর্মকাণ্ড সেটা প্রসারিত করতে পারবেন। সেটা অনলাইনের মাধ্যমে, কোনো সেলিংয়ের মাধ্যমে সেটা করতে পারছেন। সপ্তাহের শেষ দিনে, এই দিনে আপনার মধ্যে যথেষ্ট একাগ্রতা থাকবে। যে কোনো ক্ষেত্রে কোনো একটি ভালো ছোট সুযোগ বা কোনো ইনফরমেশান যদি পান, সেক্ষেত্রে আপনাকে মনোনিবেশ করতে দেখা যাবে। এদিনও কিন্তু আপনার কথার মধ্যে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে, সেটা আমরা দেখতে পাবো কুম্ভ রাশির যারাই রয়েছেন। এবং সত্যকে সত্য বলার মতো সেই প্রবণতা আপনার মধ্যে থাকবে। এই দিনে একটু আর্থিক ব্যয় আপনাদের হচ্ছে, সেটা অবশ্য নিজের প্রয়োজনে কিছু আর্থিক ব্যয়। তবে এই সপ্তাহে আপনারা খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা রাখবেন। উত্তেজনামূলক খাওয়ার থেকে একটু বিরত থাকার চেষ্টা রাখবেন। কারণ আমরা দেখতে পাবো কুম্ভ রাশি এপ্রিল মাস 2025 সাল দ্বিতীয় সপ্তাহে গ্রহের যে অবস্থান, দ্বিতীয় ঘরে অনেকগুলি গ্রহ অবস্থান করে থাকছে। রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু গ্রহ অবস্থান করে থাকছে। চতুর্থ স্থানে বৃহস্পতি, ষষ্ঠ স্থানে মঙ্গল, অষ্টম স্থানে কেতু। এই হলো গ্রহের অবস্থান। সেই অনুসারে চন্দ্রের অবস্থান অনুসারে কিছুটা অবশ্যই আমাদের জীবনে প্রভাবিত করে। তাই সপ্তাহের প্রথম দিনটা আপনারা যেমন পরিস্থিতিতে রয়েছেন, সেই পরিস্থিতি অনুসারে আপনি অবশ্যই কাজ করতে পারবেন এবং অন্যান্য দিনগুলি অবশ্যই ভালো ফল পাচ্ছেন। এবং একটি দিন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে পজিটিভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো আপনাদের এপ্রিল মাস 2025 সাল দ্বিতীয় সপ্তাহের রাশিফল। ধন্যবাদ।